আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার খেতে যাবেন, ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে রাখাল ভাই, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি, তুমিও আসো, আমাদের সাথে খাবার খাও, খাবার গ্রহণ করো। রাখাল ছেলেটি তখন বলল, ও মুসাফির ভাই, আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন। তিনি বলছেন, এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো। তুমি রাখাল মানুষ, সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না, আর এই প্রচন্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার, আসো আমাদের সাথে খাবার খাও, আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না। ওই রাখাল তখন বলল, মুসাফির, তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না। সুবহানাল্লাহ পড়ে বলিয়েন, কিন্তু কথাগুলো বুঝেন আগে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, লোকটার অন্তরে মনে হয় পরহেজগারিতা আছে। চিন্তা করলেন, এরে এমনি এমনি ছাড়া যায় না, পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত পরহেজগারিতা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়বো। তিনি বললেন, ঠিক আছে, খাইও না, আমার কাছে আসো। কাছে আসার পর জিজ্ঞেস করলেন, এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো, এই পশুপালের মালিক কে? রাখাল বলল, এগুলোর মালিক আমি নই, আমি একজনের গোলাম, আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন। তিনি বললেন, ও রাখাল ভাই শোনো, এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব। তুমি তো রোজাদার মানুষ, আমার সাথে খাবার খেলে না, ওই পশুটা জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব, তোমাকে নগদ টাকা দিব, পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব। রাখাল তখন বলল, মুসাফির, আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই, তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন, পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো